শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমি তোমাদের সামনে খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কনসেপ্ট অফ এনট্রপি। এটা বেসিক্যালি তোমাদের যে সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আছে, তোমরা যারা বিএসসি অনার্সের স্টুডেন্ট এবং বিএসসি পাসের স্টুডেন্ট, তাদের যে থার্মোডাইনামিক্সের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে যে সেকেন্ড ল যে চ্যাপ্টার, সেখানে দেখবে যে কনসেপ্ট অফ এনট্রপির এই জিনিসটা আমার আলোচনা করা হয়েছে। রক্ষিতের বই বা কেল কাপুরের বিভিন্ন বইয়ে, বিভিন্ন পুস্তকে এই জিনিসটা খুব ডিটেলস আলোচনা করা হয়েছে এবং এটা খুব ইম্পর্ট্যান্ট টপিকস বলতে পারো থার্মোডাইনামিক্সের কেসের ক্ষেত্রে। তোমরা এই এনট্রপি সম্বন্ধে সাম্যক কিছু আইডিয়া ক্লাস 11 ক্লাস 12-এ পড়েছো, কিন্তু বেসিক্যালি যে এনট্রপি জিনিসটা কী এবং এনট্রপির যে ফাংশানের যে কী ফাংশান এবং এনট্রপির যে কনসেপ্ট কোথা থেকে তৈরি হয়েছে, সেটা আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ড ল থেকে আসছে এবং এটা বিএসসি স্টুডেন্টের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি। তা আজকে আমরা যে এই ক্লাসটায় যেটা অ্যাকচুয়ালি করব, সেটা হচ্ছে যে কতগুলো জিনিস আমরা এখানে ডিসকাশন করব। যে একটা কনসেপ্ট অফ এনট্রপির জিনিসটা নিয়ে আলোচনা করব। এনট্রপি জিনিসটা বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে এনট্রপি কী হয় সেটা নিয়ে আলোচনা করব। এনট্রপি ইজ এ মেজারেবল অফ আনঅ্যাভেলেবল ওয়ার্ক। একটা সিস্টেমের এনট্রপি মানে অ্যাকচুয়ালি এনট্রপি বেসিক্যালি একটা র্যান্ডমনেস প্রকাশ করে। একটা সিস্টেমে যত এনট্রপি বাড়বে তত ওই সিস্টেমটা র্যান্ডমনেস বাড়বে। তার মানে কি, আনঅ্যাভেলেবল যে ওয়ার্ক, আনঅ্যাভেলেবলের যে ওয়ার্ক অর্থাৎ অপ্রাপ্য যে ওয়ার্কটা, সেটাকে কিন্তু এনট্রপিতে আমরা মানে এক্সপ্রেস করতে পারি, সেটা আমরা এখানে আলোচনা করব। আর একটা খুবই ইম্পর্টেন্ট ফর বিএসসি অনার্সের স্টুডেন্টের জন্য ক্লসিয়াস ইনইকুয়ালিটি। ক্লসিয়াসের যে স্টেটমেন্ট আছে, তার যে ইনইকুয়ালিটি, সেই স্টেটমেন্টটাও আমরা এখানে নিয়ে ডিসকাশন করবো এবং তার ডেরিভেশন নিয়ে এখানে টোটাল যে সিস্টেমটা আমরা আলোচনা করব। তাই এই টপিকগুলো, আর একটা এনট্রপির যে ম্যাথমেটিক্যাল যে ফর্ম, সেটা নিয়ে আলোচনা করবো এবং ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ দ্য এনট্রপি যে ফিজিক্যাল সিগনিফিক্যান্স, সেটাও আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। তাই এনট্রপি জিনিসটা কী বেসিক সেটা আমরা আলোচনা করছি না, কারণ ফিজিক্যাল সিগনিফিক্যান্স যখন করব আলোচনা, তখন সেটা সেই জায়গাটাই বলে দেবো। তো আমরা এখানে বেসিক্যালি যে কনসেপ্ট অফ এনট্রপি এবং তার যে ম্যাথমেটিক্যাল যে ডেরিভেশন বা সেটা যে আসছে, বা এনট্রপি যে ম্যাথমেটিক্স ফর্ম, সেটাই আমরা সরাসরি চলে যাচ্ছি। দেখো, এই কনসেপ্ট অফ এনট্রপি এই জিনিসটা অ্যাকচুয়ালি কার্নট সাইকেলের যে ওয়ার্ক ডান আছে বা এফিসিয়েন্সি আছে, সেখান থেকে কিন্তু বেসিক্যালি আসছে, অর্থাৎ কার্নট সাইকেল থেকে। আমি লিখেছি, দেখো, ফর এ রিভার্সিবল কার্নট সাইকেল ওয়ার্ক বিটুইন টেম্পারেচার T1 অ্যান্ড T2 হোয়ার T1 গ্রেটার দেন T2 ইজিক্যাল টু ইটা, যার ইটা মানে কি কর্মদক্ষতা অর্থাৎ এফিসিয়েন্সি, ইজিক্যাল টু Q1 প্লাস Q2 বাই Q1, দ্যাট ইজ ইজিক্যাল টু T1 মাইনাস T2 বাই T1। তাহলে সেটা আমরা এখানে পাচ্ছি, হোয়ার Q1 অ্যান্ড Q2 দি হিট ইঞ্জিন হিট চেঞ্জ অফ দি সোর্স অ্যান্ড সিঙ্ক রেসপেক্টিভলি অ্যান্ড দেন ক্যান উইথ আইট। তাহলে এটা যদি আমরা যদি এই ইকুয়েশনটা থেকে যদি এটাটা বাদ দিই, তাহলে আমরা কী পাচ্ছি, Q1 প্লাস Q2 ইজিক্যাল টু Q1 বাই Q1 ইজিক্যাল টু T1 মাইনাস T2 বাই T1। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি, তাহলে Q2 বাই T2 প্লাস Q1 বাই T1 ইজিক্যাল টু 0, অ্যান্ড দিস ইজ রেশিও অ্যাকচুয়ালি Q বাই T ইজ কল্ড রিডিউস হিট। এই যে Q বাই T যে রেডিও মানে টেম্পারেচারকে যে হিট অ্যাকচুয়ালি, সেটা যদি টেম্পারেচার দিয়ে ভাগ করছে, দিস রেশিও ইজ নাম ইজ রিডিউস হিট। তোমাদের পরীক্ষার সময় অনেক সময় দেয় যে হোয়াট ইজ রিডিউস হিট। তাহলে রিডিউসড হিট যদি বলে, তাহলে তো বলতে পারি যে রেশিও অফ Q বাই T ইজ কল্ড রিডিউসড হিট। ইনফাইনাইটলি স্মল কার্নট সাইকেল the dq2 by T2 by plus dq1 by T1 is equal to 0। যদি স্মল খুব ভেরি স্মল চেঞ্জের ক্ষেত্রে ভাবি, তাহলে dq by T is elementary reaction and elementary reduced heat। এটা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন অফ dq2 by T2 plus dq1 by T1 is equal to 0, and this way of this some complete large cycle, এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে কমপ্লিট সাইকেলের ক্ষেত্রে আমরা পেয়ে যাব। and above the equation can also be represented cyclic integration by dq reversible by T। dq রিভার্সিবল, কারণ এটা সিস্টেমটা রিভার্সিবল আমি প্রথমেই বলেছি, তাহলে dq রিভার্সিবল সাইকেল ইন্টিগ্রেশন করতে হবে অবশ্যই। তাহলে সাইকেল ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু 0। তাহলে দিস ইজ কল্ড এনট্রপি অ্যান্ড দিস ইউনিট ইজ ক্যালোরি কেল ইনভার্স বা জুল কে ইনভার্স অর্থাৎ কেলভিন ইনভার্স। তাহলে এইটা অ্যাকচুয়ালি ইউনিট বলে দিলাম। এবং এই যে সাইকেল ইন্টিগ্রেশন dq বাই রিভার্সিবল বাই T, dq রিভার্সিবল বাই T ইজ ইকুয়াল টু 0, এইটা অ্যাকচুয়ালি 0 মানে কি, একটা স্টেট ফাংশন। তাহলে 0 সাইকেল ইন্টিগ্রেশন যদি 0 হয়, তাহলে সেই ফাংশনটা কী হয়, স্টেট ফাংশন হয়। তাহলে দেখা যায় যে স্টেট ফাংশন অ্যাকচুয়ালি বেসিক্যালি এনট্রপি, সেটা দেখো আমরা বলেছি, লিখেছি দিস ফলোস দ্যাট dq রিভার্সিবল বাই T ইজ এক্সাক্ট ডিফারেন্সিয়েশন, দ্যাট ইজ স্টেট ফাংশন। এক্সাক্ট ডিফারেন্সিয়েশনটাকে স্টেট ফাংশন বলে। অ্যান্ড অ্যাজ ইট ইজ রিপ্রেজেন্ট এ চেঞ্জ ইন দি সাম অফ ফাংশন অফ দি সিস্টেম, দ্যাট ইজ দি এনট্রপি S, দ্যাট ইজ and can write dq reversible by T is equal to ds and hence S is equal to q reversible by T। তাহলে যদি ম্যাথামেটিক্যাল ফর্ম বলে এনট্রপি, তাহলে dq by T, অর যদি বট সেন্সে বলি S বাই S সমান হচ্ছে q reversible by T।
তাহলে এটা খুব মানে ইম্পর্টেন্ট ফর বিএসসি অনার্স এবং পাসের স্টুডেন্ট, প্রায়ই দেয় যে এনট্রপির ম্যাথামেটিক্যাল ফর্মটা লেখো বা এক্সপ্রেস কী করে করা হয়, কী করে ম্যাথামেটিক্যাল ফর্মে কনভার্ট করা হয়। তারপরে দেখো আরও একটা ইম্পর্টেন্ট টপিক আমরা আলোচনা করছি যে এনট্রপি রাইজ ইজ এ মেজার অফ আনঅ্যাভেলেবল ওয়ার্ক। এনট্রপির যে মানেই হচ্ছে আনঅ্যাভেলেবল ওয়ার্ক, মানে এনট্রপিটা অ্যাকচুয়ালি আমরা ওয়ার্ক হিসেবে মানে কাজে লাগাতে পারি না। তা দেখো তারা সেই কোশ্চেনটাকে সলভ করার জন্য আমরা লিখেছি, লেট আস কনসিডার 3 হিট ইঞ্জিন either bar at higher temperature T1, T2, T3 where T1 greater than T2 greater than T3 and this also another heat either bar. That the work done W1 as a heat 1 W1 is equal to Q 1 minus T by T1, that is number 1 নামকরণ করছি। তাহলে এই যে যদি ইঞ্জিন 1 W1 তার ওয়ার্ক হচ্ছে W1, তাহলে W1 সমান কি লিখতে পারি Q ইন্টু 1 মাইনাস টি বাই T1, কারণ অ্যাকচুয়ালি এফিসিয়েন্সি থেকে দেখো এফিসিয়েন্সি সমান ছিল W বাই কিউ, সেখানে সমান ছিল T1 মাইনাস T2 বাই T1, তাহলে সেখান থেকে পাচ্ছে W1 অ্যাকচুয়ালি ওয়ার্ক ডানটা পেয়ে যাচ্ছে ওখান থেকে Q ইন্টু 1 মাইনাস টি বাই T1, যেখানে T1টা কি সোর্সের যে টেম্পারেচার আর টিটা হচ্ছে সিঙ্কের টেম্পারেচার। সেটা তুমি যদি তুমি পিকচারটা দেখো তাহলে সেখান থেকে বুঝতে পারবে। কনসিডার ইমাজিন এ ইঞ্জিন নেক্সট কিউ হিট ফ্লো ডাউন ফ্রম ফার্স্ট রিজার্ভার টু সেকেন্ড রিজার্ভার অ্যাট T2 অ্যান্ড নাও উই এনগেজ ডু ওয়ার্ক বিটুইন দি সেকেন্ড রিজার্ভার অ্যান্ড সিঙ্ক। এখানে বলতে যাচ্ছে যে ধরো ফার্স্ট ইঞ্জিনটা T1 টেম্পারেচারে কাজ করছে, সেকেন্ড ইঞ্জিনটা T2 টেম্পারেচারে কাজ করছে, থার্ড ইঞ্জিনটা T3 টেম্পারেচারে কাজ করছে। এবং সেটাই আরেকটা জিনিস বলতে হবে যে এই যে ফার্স্ট ইঞ্জিনটা T1 টেম্পারেচারে কাজ করার পরে যেটুকুনি টেম্পারেচার থাকছে সেটাকে T2 থেকে দিয়ে দিচ্ছে, বা T2 থেকে টেম্পারেচার T3-তে চলে আসছে, এবং সবাই ইঞ্জিনটা টেম্পারেচার যে ছাড়ছে সেটা তিনটি ইঞ্জিনে যে টেম্পারেচার ছাড়ছে মানে যেখানে টেম্পারেচারটা মিট করছে সেটা যে সিঙ্কের টেম্পারেচার টি, অর্থাৎ সিঙ্কের টেম্পারেচার অ্যাকচুয়ালি বেসিক্যালি রিজার্ভার টেম্পারেচার সেটা টি বলা হচ্ছে। তাহলে W2 সমান লিখতে পারি Q ইন্টু 1 মাইনাস টি বাই T2, হ্যাঁ, যেহেতু সিঙ্কের টেম্পারেচার টি তাহলে ওপর টি থাকবে। অ্যান্ড সিমিলারলি W3 যে গেল Q ইন্টু 1 মাইনাস টি বাই T3, এটাকে 2-3 নম্বর নামকরণ করছি, আগেরটা 1 নম্বর নামকরণ করে এসেছি। তাহলে এবার টোটাল যে ওয়ার্ক ডানটা যদি হয় তাহলে সেটা কতখানি হবে, ইফ T1 greater than T2 greater than T3 and hence W1 greater than W2 greater than W3 and due to irreversible flow of heat T1 to T2 decrease the amount of unavailable work and dW যদি বলি শুধু তাহলে W1 minus W2 তাহলে Q into 2 T1 minus T2 by T1 T2। তাহলে দেখতেই পাচ্ছ যে W2টা অ্যাকচুয়ালি Q into T1 minus T2 by T1 T2, তাহলে এমন একটা ভ্যালু পাওয়া যাচ্ছে। তাহলে দি এন্ট্রপি অফ দি সিস্টেম টোটাল, এই এন্ট্রপিটা টোটাল যে এন্ট্রপি সেটা W ডেল্টা S1 প্লাস ডেল্টা S2 ইজিক্যাল টু Q T1 মাইনাস Q T1, ঠিক আছে, সরি Q T1 মাইনাস Q T2 ইজিক্যাল টু সমান লিখতে পারি Q ইন্টু T1 মাইনাস T2 বাই T1 T2 অ্যান্ড DW ইজিক্যাল টু লিখতে পারি DW ইজিক্যাল টু T ইন্টু DS। DW ইজিক্যাল টু যদি আমরা বসি তাহলে উপরের ইকুয়েশনটা যদি মার্চ করি তাহলে আমরা কী পাচ্ছি, DW সমান পেতে পারি Q ইন্টু DS, T ইন্টু DS অর্থাৎ আনঅ্যাভেলেবল অর লস অফ দি ওয়ার্ক। তাহলে এইখান থেকে কী প্রমাণ করা যাচ্ছে যে এনট্রপি ইজ দি মেজার অফ আনঅ্যাভেলেবল ওয়ার্ক। তাহলে এইটা তোমাদের কিন্তু বেসিক্যালি বিএসসি যে কোশ্চেন হয় সেখানে কিন্তু বহুবার এই কোশ্চেনটা আসে। তারপরে দেখো খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা তোমাদের টেনে দেখলেই বুঝতে পারবে, বহুবার এই কোশ্চেন এসেছে এবং তোমাদেরও পরীক্ষায় আসতে পারে, সেটা হচ্ছে ক্লসিয়াস ইনইকুয়ালিটি। তার আমরা দেখো লিখেছি দি নেট ওয়ার্ক অবটেন ইন ইরিভার্সিবল সাইক্লিক ইজ অলওয়েজ লেস দেন ইরিভার্সিবল প্রসেস। এর আগে আমরা বলে এসেছি পেয়েছি যে ইরিভার্সিবল প্রসেসের ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম দেন ইরিভার্সিবল প্রসেস। কার্নট সাইকেল ওয়ার্কিং বিটুইন দি সেম সোর্স অ্যান্ড সিঙ্ক, দেন উই গেট দ্যাট Q1 প্লাস Q2 বাই Q1 লেস দেন T1 মাইনাস T2 বাই T1। তাহলে এটাকে যদি ভাগ করি তাহলে 1 প্লাস Q2 বাই Q1 লেস দেন 1 মাইনাস T2 বাই T1। পরে এটাকে যদি আরও সিম্পলিফাই করি তাহলে কী পাবো, Q2 বাই Q1 প্লাস T2 বাই T1 ইজিক্যাল টু লেস দেন 0। তাহলে এইটাকে আমরা যদি সাজিয়ে লিখি তাহলে কী লিখতে পারি, যে সাইক্লিক ইন্টিগ্রেশন অফ DQ রিভার্সিবল বাই T লেস দেন 0। তাহলে এখানে দেখো দুটো একটা পিকচার ড্র করেছি, এ থেকে বি যাচ্ছে, একটা সাইক্লিক প্রসেস তৈরি হচ্ছে, বি থেকে আবার এ আসছে। তাই এ থেকে যখন বিতে যাচ্ছে তখন সেটা ইরিভার্সিবল প্রসেস, আর বি থেকে যখন এতে আসছে রিভার্সিবল প্রসেস। অর্থাৎ এই সাইক্লিক পাথওয়েটা কমপ্লিট হচ্ছে, একটা প্রসেস হচ্ছে রিভার্সিবল প্রসেসে পাথওয়ে আর একটা হচ্ছে ইরিভার্সিবল পাথওয়ে। তাহলে রিভার্সিবল পাথওয়েতে যখন হচ্ছে
তখন তার ওয়ার্ক ডানটা ম্যাক্সিমাম হবে। আর ইরিভার্সিবল প্রসেস যখন হচ্ছে তার ওয়ার্ক ডানটা কমে যাবে। তাহলে আমরা লিখতে পারি কি, নাও এই যে ছবি থেকে লিখতে পারি, নাও সাইকেল ইন্ডিকেশন অফ ডিকিউ রিভার্সিবল বাই টি ইজিক্যাল টু লিখতে পারি এ থেকে বি ডিকিউ রিভার্সিবল বাই টি প্লাস বি থেকে এ ডিকিউ রিভার্সিবল বাই টি। দুটার একটা রিভার্সিবল প্লাস আর একটা রিভার্সিবল, তাহলে টোটালটা ইরিভার্সিবলই হবে। ঠিক আছে, তা সেটা লিখেছি, সেটা ইন্টিগ্রেশন অফ এ টু বি ডিকিউ রিভার্সিবল বাই টি লেস দেন মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ডিকিউ রিভার্সিবল বাই টি প্লাস অফ বি টু এ ডিকিউ রিভার্সিবল বাই টি। অ্যান্ড এগেন উই নো ডিকিউ রিভার্সিবল বাই টি ইজিক্যাল টু ডিএস। সুতরাং এই যে ওপরের ইকুয়েশনটা কি পাচ্ছি, তাহলে ডিকিউ রিভার্সিবল বাই টি ইজিক্যাল টু লেস দেন ডিএস, ডিকিউ রিভার্সিবল বাই টি লেস দেন ডিএস। অ্যান্ড ফ্রম দ্য অ্যাবভ ইকুয়েশন উই গেট ডিকিউ ডিএস গেটার ইকাল টু ডিকিউ বাই টি। অর্থাৎ রিভার্সিবল পথের ক্ষেত্রে কী হয়, গেটার হতে পারে ইকুয়াল হতে পারে গেটার হতে পারে রিভার্সিবল, ভুল বলছি। ফ্রম দি অ্যাবভ ইকুয়েশন উই গেট কি ডিএস ইজিক্যাল টু গেটার ইকাল টু ডিকিউ বাই টি। কারণ হচ্ছে সমান সমান কখন হয়, যখন হচ্ছে সেটা রিভার্সিবল প্রসেস হয়, আর যখন বেশি কখন হয়, যখন ইরিভার্সিবল প্রসেস হয়। তাহলে আমরা লিখতে পারি টোটালকে কম্বাইন করে যে ডিএস ইজিক্যাল টু গেটার ইকাল টু ডিকিউ বাই টি অ্যান্ড 0 লেস দ্যান ইকাল টু ডিএস। অর্থাৎ এনট্রপির যে ভ্যালুটা অলওয়েজ 0-র চেয়ে বেশি হবে। ঠিক আছে, সেইটা আমরা এইখান থেকে পাচ্ছি। তাহলে এইটাই অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা নাম দিয়েছি ক্লসিয়াস ইনইকুয়ালিটি। তাহলে এইটা তোমাদের বিএসসি অনার্সের স্টুডেন্টের বিএসসি পাসের স্টুডেন্টের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তোমাদের 10 সাথে দেখো দেখবে বহুবার এই কোশ্চেনটা পড়েছে। তারপরে আমরা আর একটা জিনিস এখানে আলোচনা করব যে এক্সপ্রেশন অফ এনট্রপি চেঞ্জ ফর এ আইডেল গ্যাস। এক্সপ্রেশন অফ এনট্রপি চেঞ্জ ফর এ আইডেল গ্যাস, আইডেল গ্যাসের যে এনট্রপি সেটা আমরা কিন্তু এখানে এক্সপ্রেসটা তার বার করব। তা দেখো আমরা সেইটা বার করার জন্য আমি লিখেছি যে ফার্স্ট ল অ্যান্ড সেকেন্ড ল থার্মোডাইনামিক্সে কী পাচ্ছি, যে আমরা জানি ডিকিউ সমান ডিউ প্লাস পিডিভি, তাহলে ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে সেটা যদি বসায়, তাহলে ডিকিউ জায়গায় বসাতে পারি কি ডিকিউ রিভার্সিবল বাই টি ইজিক্যাল টু ডিউ প্লাস ডিডব্লিউ জায়গায় বলে পিডিভি লিখতে পারি। তাহলে অ্যাকচুয়ালি এটাকে সিম্পলিফাই করলে পাওয়া যায় টি ডিএস ইজিক্যাল টু ডিউ প্লাস পিডিভি। ঠিক আছে, তাহলে যেহেতু তোমার ডিকিউ রিভার্সিবল বাই টি ইজিক্যাল টু ডিএস, তাহলে সেটা বসিয়েছি। তাহলে টিডিএস সমান আমরা লিখতে পারি সিভি ডিটি, ডিউ ইজিক্যাল টু সিভি ডিটি প্লাস পিডিভি। তাহলে ডিএস সমান কী হচ্ছে সিভি ডিটি সিভি বাই ডিটি বাই টি প্লাস পি বাই টি ইন্টু ডিভি। তাহলে এইবার দেখো এস ইজিক্যাল টু যদি আমরা বড সেন্সে লিখি, তাহলে এন সিভি ডিটি বাই টি প্লাস এনআর ভি বাই ডিভি। কারণ কি পি এর জায়গায় আমরা যেটা বসিয়েছি পিভি ইজিক্যাল টু এনআরটি, তাহলে পি সমান হচ্ছে এনআরটি বাই ভি, সেই মানটা বসিয়েছি। তাহলে বসালে এটা হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো এটা যদি ইন্টিগ্রেশন করি, তাহলে ইন্টিগ্রেশন যদি করি T1 টু T2 টেম্পারেচার পর্যন্ত, তাহলে হয়ে যাবে ডেল্টা এস ইজিক্যাল টু পাবো এন সিভি এলএন T2 বাই T1 প্লাস এনআর বাই ভি এনআর এলএন V2 বাই V1। তাহলে এমন একটা ফর্মে আমরা পাবো যদি ইন্টিগ্রেশন করি। উই নো P1 V1 বাই T1 ইজিক্যাল টু P2 V2 বাই T2। হেন্স সেখান থেকে পাচ্ছি V2 বাই V1 ইজিক্যাল টু পাবো P1 T2 বাই P2 T1। তাহলে এই ভ্যালুটা যদি বসায়, তাহলে ডেল্টা এস সমান পাবো এন সিভি এলএন T2 বাই T1 প্লাস এনআর এলএন P1 T2 বাই P2 T1। তাহলে সেটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে এন সিভি এলএন T2 বাই T1 প্লাস এনআর এলএন P1 P2 প্লাস এনআর এলএন T2 বাই T1। তাহলে এটাকে যদি আমরা আরও সিম্পলিফাই করি, যদি দেখো T2 বাই T2টা কমন নিই এলএন T2 বাই T1টাকে, তাহলে পাবো কি এন সিভি এম প্লাস আর এলএন T2 বাই T1 প্লাস এনআর এলএন P1 P2। তাহলে সিভি প্লাস আর এটাকে যদি সিপি বলে, তাহলে এনসিপি এলএন T2 T1 প্লাস এনআর এলএন P1 P2। তাহলে এমন একটা ফর্মে আমরা পাচ্ছি এনট্রপির ভ্যালুটা। আইসোথার্মাল যদি প্রসেস হয়, তাহলে ডেল এস টি তার সঙ্গে বলতে টেম্পারেচারটা সেম হবে। তাহলে অ্যাকচুয়ালি T2 বাই T1 ভ্যালুটা থাকবে না, তাহলে হয়ে যাবে এনআর এলএন P1 P2 প্লাস এলএন প্লাস এনআর এলএন V2 বাই V1, যেটা আগে প্রথম যে ইকুয়েশনটা পেয়েছি সেটা। আর আইসোবেরিকের ক্ষেত্রে কী হবে, যেখানে প্রেশারটা সেম থাকবে, প্রেশারটা থাকবে না, তাহলে এনসিপি এলএন T2 বাই T1 হয়ে যাবে। আইসোকোরিক ক্ষেত্রে ভলিউম থাকবে না, তাহলে এনসিবি এলএন T2 বাই T1 হয়ে যাবে। ফরে ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে এনট্রপি আমরা জানি সবাই ডিকিউ রিভার্সিবল বাই টি ইজিক্যাল টু ল্যাটেন্ট হিট বাই টেম্পারেচার এল বাই টি, সেটা আমরা সবাই জানি। তাহলে এইটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম অফ এনট্রপি। তারপর আমরা যেটা পড়বো ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ দি এনট্রপি। তারপরে দেখো আমি হেডলাইন করেছি ফিজিক্যাল সিগনিফিক্যান্স অফ এনট্রপি। এনট্রপি যে তার ফিজিক্যাল যে সিগনিফিক্যান্স সেইটা কী, তা দেখো আমরা এখানে 4টে প্রসেস আছে, সেই 4টে প্রসেসের যে এনট্রপির যে ভ্যালু সেটা আমরা লিখেছি। ফর আইসোথার্মাল প্রসেস আমরা লিখেছি ডেল টি ইজিক্যাল টু এনআর এলএন P1 P2 প্লাস এনআর এলএন V2 V1। আইসোবেরিকের ক্ষেত্রে লিখেছি ডেল্টা এসপি
NCPM ln T2/T1, আইসোকোরিক ক্ষেত্রে লিখেছি ডেল্টা এস ভি CVM ln T2/T1, অ্যান্ড ফর ফেজ ট্রানজিশনের ক্ষেত্রে যেটা হয় ডেল্টা এস ইজিক্যাল টু ডিকিউ ইরিভার্সিবল বাই টি ইজিক্যাল টু L/T, Latin heat by T. From the above expression we see that increasing temperature of the gas at constant volume or pressure there are increase of entropy. Again, the increase of temperature the gas increase the average kinetic energy of the molecules, hence their motion becomes more and more randomness and disorder, and consequently the increase of the entropy of the system may be কোরিলেটেড উইথ ইনক্রিজ অফ ইটস ডিসঅর্ডার। অর্থাৎ এখানে বলছে যদি একটা সিস্টেমের টেম্পারেচার বাড়ে তাহলে সেই সিস্টেমের এন্ট্রপি বাড়ে। কেন বাড়ে? কারণ সেই সিস্টেমের র্যান্ডমনেস বাড়ে। র্যান্ডমনেসটা কেন বাড়ে? কারণ সিস্টেমের মধ্যে যত তার এনার্জি বাড়বে তত কাইনেটিক্স এনার্জি বাড়বে, আর কাইনেটিক্স এনার্জি যত বাড়বে তাহলে সিস্টেমটা র্যান্ডমনেসটা তো বেড়ে যাবে, মোশন তত বেড়ে যাবে। হেন্স দি এন্ট্রপি মে বি কনসিডার টু রিপ্রেজেন্ট দি ডিসঅর্ডার অফ দি সিস্টেমস larger and disorder of the larger entropy of the systems, and the more is entropy approach in equilibrium and the greater and its disorder, hence equilibrium it reach its maximum disorder. অর্থাৎ একটা সিস্টেম যখন ইকুইলিব্রিয়ামে পৌঁছায় তখন তার ম্যাক্সিমাম এন্ট্রপি থাকে, অর্থাৎ সেটা এন্ট্রপি বাড়তে একটা সময় ম্যাক্সিমাম এন্ট্রপির ইকুইলিব্রিয়াম পৌঁছাবে, তা সেটা বলছে। তাহলে ফিজিক্যাল সিগনিফিকেন্স যদি বলে তাহলে 4টি এক্সপ্রেশন বলে দেবে। তাহলে এক্সপ্রেশন বলার পরে যদি বলতে পারে টেম্পারেচার বাড়লে এন্ট্রপি বাড়ে, কারণ এন্ট্রপি টেম্পারেচার বাড়লে কাইনেটিক্স এনার্জি বাড়ে সিস্টেমের, তাহলে মলিকুলার মোশন বাড়ে, গতিবেগ বাড়ে, তার জন্য কি হয় সিস্টেমের র্যান্ডমনেসটা বেড়ে যায়, অ্যান্ড র্যান্ডমনেসটা বেড়ে যাওয়ার এন্ট্রপি বাড়ছে। তাহলে অ্যাকচুয়ালি এন্ট্রপির ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যে র্যান্ডমনেস অফ দি সিস্টেমস অর ডিসঅর্ডার অফ দি সিস্টেম। তাহলে এই ক্লাসে আমরা এন্ট্রপির যে কনসেপ্ট, কোলাসিয়াস ইনইকুয়ালিটির যে কনসেপ্ট, হ্যাঁ মানে আনএবিলিটির যে কনসেপ্ট এবং এন্ট্রপির যে বিভিন্ন এক্সপ্রেশন হয় এবং ফিজিক্যাল সিগনিফিকেন্স টোটালি আমরা এই ক্লাসে কিন্তু আমরা ডিসকাশন করলাম। তোমরা ঘরে বসে বারবার এই জিনিসটা দেখো, প্র্যাকটিস করো। যদি কোনো সমস্যা হয় 8250173629 নম্বরে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে? ঘরে বসে প্র্যাকটিস করো, আর ভিডিওটা তোমার বন্ধুদের সবাইকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সকলকে জানিয়ে দিও।